श्री सिद्धांत सरस्वती विजयते गौरी गोष्ठीपति वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयितगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुण्य धैर्यं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्चनुतं शरण्यं वेत्तात्युहं पुनतपाल्भवद्दिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरिजित किमपि गववधू स्वदर्शि पूर्णानुराग ससागर सारमूर्ति साराधिकामयि कदा कृपां करोसि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आजानुलंबित भुजौ कनकाबदातु संकीर्तनैकपितरौ कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्वं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। जेवामयिषे कितसौहृदार्था जौनेषु देहान्तरवार्तिकेषु गेहेषु जयात्मो जरातिमत्सु
न प्रीतियुक्ता जवदार्थाश्च लोके जेवा मुषे पितसौहृदार्था जनेषु देहान्तरवार्तिकेषु गेहेषु जायात्मो जरातिमत्सु न प्रीतियुक्ता जवदार्थाश्च लोके। गौड़ीय गोष्ठीपति श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন পরমহংস গুরু বৈষ্ণবগণ প্রত্যেকেই তারা সরল, সরলতাই হলো বৈষ্ণবতা, সরলতাই হলো বৈষ্ণবতা। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন আমাদের গুরুবর্গ, গৌড়ীয় গুরুবর্গ, তারা পরমহংস বৈষ্ণব, তারা সবাই সরল, সরলতাই হলো বৈষ্ণবতা। সরলতা ত্যাগ করলে পরে বৈষ্ণবতা বাঁচে না। যে শ্লোক দিয়ে শুরু করা হয়েছিল তাতে বলছেন যে বা মহিষে কৃতসৌহেদার্থা জনেষু দেহান্তর বার্তিকেষু, জড়জগতের বিষয়ের প্রতি যাদের কোনো রকমভাবে আসক্তি নাই, যারা সম্পূর্ণ নিরাসক্তভাবে ভগবৎ চরণে মনোনিবেশ করে রয়েছেন, একমাত্র উদ্দেশ্য তাদের ভগবৎ চরণ আলিঙ্গন করা, ভগবানকে সন্তুষ্ট করা, গুরু বৈষ্ণবকে সন্তুষ্ট করা, তারা জাগতিক কোনো বিষয়েই লিপ্ত হন না, জড়িয়ে পড়েন না। ভাগবত শাস্ত্র বলেন জ্ঞাননিষ্ঠ বিরক্ত বা মদভক্ত বা অনপেক্ষক স্বলিঙ্গানাম আশ্রমম ত্যক্তা চরেদ অবিধি গোচর। পরমহংসগণ বিয়ন্ড দিস ম্যাটেরিয়াল রুল, তার এই জগতের কোনো নিয়ম, এই জগতের সমস্ত যে জিনিসগুলো আছে বন্ধন, এসবের বাইরে তারা। প্রভুপাদ আফসোস করে বলছেন, অপ্রাকৃত দুঃখ প্রকাশ করে, যখন থেকে আমাদের এই গৌড়ীয় সমাজে, গৌড়ীয় মঠে মায়াবাদীগণ ছদ্মবেশ ধারণ করে বৈষ্ণবের বেশ নিয়ে মঠে প্রবিষ্ট হয়ে গেলেন, তখন থেকেই যত উৎপাত সমস্যা শুরু হলো, এর আগে ছিল না। যখন থেকে, যে সময় থেকে আমাদের এই গৌড়ীয় সমাজে, গৌড়ীয় মঠে অসুরগণ, মায়াবাদীগণ বিভিন্ন ছদ্মবেশ গ্রহণ করে বৈষ্ণবের ছদ্মবেশ, তিলক, মালা নিয়ে ঢুকে পড়লেন, তখন থেকেই সমস্ত সমস্যার সৃষ্টি হলো, আর রক্ষা করা মুশকিল হয়ে পড়ল। তারা মায়াবাদী, তাদের ভগবৎ চরণে বিশ্বাস নাই, গুরুচরণে বিশ্বাস নাই, ভক্তিতে বিশ্বাস নাই। তারা খালি অধিকার কায়েম করতে চান, কোথায় কিভাবে নিজেকে প্রতিষ্ঠা করবেন সেই চেষ্টায় তারা ব্যস্ত। সমস্ত ব্যক্তিগুলোকে পদানত করিয়ে নিজের আনুগত্যে রাখবেন, এই সব বিচার তাদের মধ্যে প্রবিষ্ট হলো। তাতে অরাজকতার সৃষ্টি হলো। ভজনে যে একটা অনাবিল আনন্দ, সেটা ধীরে ধীরে হ্রাস পেতে থাকলো। বৈষ্ণবগণ জগৎ থেকে চলে যেতে আরম্ভ করলেন, তারা উপেক্ষা করতে আরম্ভ করলেন, আমাদেরকে বিমুখ দেখে জগৎ থেকে চলে গেলেন, চলে যেতে চাইলেন। এই অবস্থায় আমরা একটা অসহায় অবস্থার মধ্যে পড়ে রয়েছি। গুরু বৈষ্ণবে বিশ্বাস নাই, তারাই মায়াবাদী। প্রভুপাদ বলছেন যখন থেকে এরা ছদ্মবেশে ঢুকে পড়লেন বৈষ্ণবে, তখন থেকেই সমস্ত সমস্যার সৃষ্টি হল। পরমহংস গুরু বৈষ্ণবগণ, আমাদের গৌড়ীয় মঠে পরমহংসের মেলা, প্রত্যেকেই পরমহংস প্রায়। প্রভুপাদের বংশের যারা বাস্তবিক প্রভুপাদকে সেবা করেছিলেন বাস্তবিক অর্থে, তারা প্রত্যেকেই পরমহংস। কিন্তু তাদের সবারই প্রায় দেখতে গেলে সন্ন্যাস বেশ রয়েছে। যে শ্লোক, দ্বিতীয় শ্লোক উচ্চারণ করলাম, জ্ঞাননিষ্ঠ বিরক্ত বা মদভক্ত বা অনপেক্ষক
সলিঙ্গানাম আশ্রমম ত্যক্তা চরেত অবিধি গোচরা। বিধির অচিত, আমরা তাদের বিধিবিধান দিতে পারব না। তারা এমন একটা পর্যায়ে রয়েছেন, তাদেরকে আমরা কোনো বিধিবিধান নিয়ম শৃঙ্খলা শেখাবো? তাদের নিরন্তরই ভগবৎ সেবা, তারা তাতেই প্রতিষ্ঠিত রয়েছেন। তারা সরল, তারা গরলতা জানেন না, তাদের জীবনকে স্পর্শ করে নাই। সরলতা মানে কি? সরলতা মানে হলো অন্তরে বাহিরে সমব্যবহার, অমানিমানদ হব। এটা কি সরলতা? প্রভুপাদ বলছেন সরলতার অপর নাম হলো বৈষ্ণবতা। বৈষ্ণবতা অন্য কিছু বলা যাবে। সরলতার অন্য নামই হচ্ছে বৈষ্ণবতা। অন্তরে বাহিরে সমব্যবহার, অমানিমানদ হব। যে নিরন্তর, যার চিত্তবৃত্তি ভগবানের চরণের দিকে প্রবাহিত, প্রেম ভালোবাসা, তিনি অবশ্যই সরল। তিনি কড়া কথা বললেও, পরম পুঁজিবাদ কেশব গোস্বামী মহারাজ কড়া কথা বললেও তার মতো পরমাংশ পাওয়া খুবই জগতে সুদূর্লভ। আমরা এগুলো বুঝি না, আমরা বুঝতে পারি না। পরম শ্রীধর গোস্বামী মহারাজ, ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ, এরা সবাই পরমাংশ, প্রত্যেকেই। প্রভুপাদ সম্বন্ধে আমরা জানিয়ে কথা, তিনি ইচ্ছাপূর্বক সন্ন্যাস গ্রহণ করে জগতে প্রচারের জন্য ব্যবস্থা করলেন, সন্ন্যাস গ্রহণ করলেন। কৃপয়া হরি কীর্তন মূর্তি ধরম, তিনি মূর্তি ধারণ করেছেন, কীর্তন হরিকীর্তন মূর্তি ধারণ করে রয়েছে। হরিকীর্তন একটা পার্সনিফাইড ফর্ম, হরিকীর্তন একটা বিশেষ মূর্তি ধারণ করে আমাদের কাছে এসছেন তিনি, প্রভুপাদ। আর সন্ন্যাসব্রত কেন গ্রহণ করলেন? পরমহংসবরম পরমার্থপতিম পতিত ধরণে কৃত বেশ জ্যোতিম জ্যোতিরাজগুণৈ পরিসভ্য পদম প্রণমামি সদা প্রভুপাদপদম। তিনি পরমাংশ জনের মধ্যে, পরমাংশ কুলের মধ্যে শ্রেষ্ঠ, পরমাংশ কুলের মধ্যে তিনি শ্রেষ্ঠ। তাই হয়েও তিনি দৈন্য করে সন্ন্যাস গ্রহণ করেছেন, করে প্রচারের ক্ষেত্রে আমাদের যোগ্যতা নেই, তিনি নেবে ইচ্ছে করে এগুলো করেছেন। আর শ্রীমন মহাপ্রভুও সন্ন্যাস গ্রহণ করেছেন এই কারণে, প্রচার করবেন বলে। শ্রীমন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের এইটি কারণ, তিনি প্রচার করবেন বলে। তার সঙ্গে আরেকটা বিশেষ কথা হলো, তিনি একদণ্ড সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সো অহম, এটা তারই বলা সাজে। সেটা বলছেন, আমি সেই বস্তু, ব্রহ্মবস্তু, স্ব অহম, এটা তিনি বলতে পারেন। এই জন্য একদণ্ড মানে ভগবান, যিনি পরাৎপর অখিলেশ্বর, তার সেবার উদ্দেশ্যে একটা দণ্ড তিনি গ্রহণ করলেন। ভগবান বলছেন যে আমি সেবা করবার উদ্দেশ্যে আমি মুকুন্দ সেবনব্রত কইল গ্রহণ, মুকুন্দ সেবায় হয় সংসার তারণ। প্রভু কহে সাধু এই ভিক্ষুক বচন, মুকুন্দ সেবায় হয় সংসার তারণ। এইভাবে তিনি ইচ্ছা করে, তার পক্ষে একদণ্ড কোনো অসুবিধে নয়। তবে অনেকে বলবেন মাধবেন্দু পুরীপাদ, তাদেরও একদণ্ড ছিল, তার আবার অন্য ব্যাখ্যা আছে। তখনকার দিনে একদণ্ড ওই প্রভাবটা বেশি ছিল। তবে এই একদণ্ডের মধ্যে তিন দণ্ডের অধিষ্ঠানটা ছিল। দেখতে একদণ্ড, কিন্তু তার মধ্যে তিন দণ্ডের কায় মনে বাক্যে যে ভগবৎ সেবায় প্রতিজ্ঞা, এটা তার মধ্যে ছিল। এটা মাধবেন্দ্রপুর অনেক পূর্বের অনেকেরই একদণ্ড দেখেছি, কিন্তু একদণ্ড মানে তারা এই কথা বলেনেন আমি ভগবান, আমি ব্রহ্ম, এই কথা বলবার জন্য করেনি। তাদের নেওয়ার উদ্দেশ্য ছিল যে তখনকার দিনে একদণ্ডরই প্রচলন বেশি ছিল, যার জন্য ওরা নিয়েছেন। কিন্তু এর মধ্যে এখন প্রশ্ন হলো, সহজিয়াগণ গৌড়ীয় মঠের দিকে আঙুল তুলে তারা কথা বলেন, বলে গৌড়ীয় মঠের লাল কাপড়, তারা সন্ন্যাস নেন, মহাপ্রভু কাউকে সন্ন্যাস নেওয়ার উপদেশ করেননি, তারা কি করে পেলেন? এইভাবে বিভিন্ন রকম নিন্দা মন্দ করতে থাকে।
পাগলে বলতে পারে, আর ছাগলেও যা কিছু খেতে পারে, সেগুলো নিয়ে কথা না, তবে সিদ্ধান্তগুলো জানা দরকার। এখন শ্রীমন মহাপ্রভু স্বয়ং সন্ন্যাস নিয়েছেন। তাদের বক্তব্য হলো মহাপ্রভু কাউকে সন্ন্যাস নিতে বলেননি, কিন্তু তারা এই কথা ভুলে যাচ্ছেন তাদের মধ্যে, মহাপ্রভুর গণের মধ্যে অনেকেই সন্ন্যাস ছিলেন। মহাপ্রভুর গণের মধ্যে কে সন্ন্যাস ছিলেন না বলো? এখান তো আমাদের ব্রহ্মানন্দ ভারতী থেকে আরম্ভ করে তারপরে মাধবেন্দ্র পরিবার সব মহাপ্রভুর আগে এসছেন, কিন্তু তারাও পার্শ্বদ, ভগবানের পার্শ্বদ আগে পরে আসেন। ঈশ্বর পরিপাদ সবাই সন্ন্যাস নিয়েছে, মাধবেন্দ্র পরিপাদ, প্রবোধানন্দ সরস্বতীপাদ, সবাই তারা সন্ন্যাস নিয়েছিলেন, লাল কাপড় নিয়েছিলেন। কিন্তু সহজিয়া বাবাজিরা এই নিন্দা করছেন, তারা বলছেন এরা রক্তবস্ত্র বৈষ্ণবের পরিতে না যোয়ায় একটা মাত্র লোকাল, যেমন শঙ্করাচার্য বিভিন্ন বেদ বেদান্ত থেকে এক একটা লোকাল শব্দকে চয়েস করে নিয়ে সেইটার পরিপ্রেক্ষিতে মায়াবাদকে স্থাপন করার জন্য দৌড়ে গেছে। শঙ্করাচার্য মহাপ্রভু যখন আজকে আলোচনা হচ্ছিল দুপুরবেলা এই চৈতন্য চরিতামৃত, যে মূল বাক্যটাকে তিনি ছেড়ে দিয়ে অন্য একটা বাক্যকে চয়েস করলেন, এটা করলেন মহাবাক্য। কিন্তু প্রণব হলো মহাবাক্য। তিনি বলছেন না, প্রণব হচ্ছে মহাবাক্য নয়। কোনটা মহাবাক্য? বলছে তত্ত্বমসি। মহাপ্রভু নিজে বলছেন যে প্রণব হলো মহাবাক্য, সৃষ্টির নিদান যা কিছু তার থেকে। কিন্তু শঙ্করাচার্য তার কোনো দোষ নেই, তিনি ভগবানের আদেশ পালন করেছেন। তিনি বলছেন তত্ত্বমসিটাই হচ্ছে মূল বাক্য। তত্ত্বমসি যদি মূল বাক্য উনি ধরেন, এটা তার পক্ষে এটি স্বাভাবিক। কারণ তত্ত্বমসি যদি না ধরেন তাহলে আমরা জনে জনে ব্রহ্ম এটা স্থাপন করা যাবে না, খুব সুবিধা হবে। তত্ত্বমসি বাক্যটাকে চয়েস করলে এরকম হিরণ্যকশিপু থেকে আরম্ভ করে রাবণ থেকে আরম্ভ, তারা সবাই এক একটা শব্দ খুঁজে বেড়ান কোনটাতে আমার সুবিধা হবে, সেই অনুপাতে তারা সবাই এই শাস্ত্র বলা রয়েছে এটা বলবেন, এটা তাদের সুবিধা হয়, এই জন্য তারা এটা চয়েস করেন। কিন্তু শঙ্করাচার্যের এছাড়া উপায়ও ছিল না। তত্ত্বমসি শব্দটাকে চয়েস না করলে তিনি জনে জনে ব্রহ্ম স্থাপন করবেন কি করে? সর্বম খলু ইদম ব্রহ্ম হবে না। ওই জন্য তিনি বললেন ত্বম অসি, তুমি হচ্ছে সেই ব্রহ্ম। অর্থাৎ তুমি আর কাকে সেবা করবে? আর তুমি তো নিজেই ব্রহ্ম, তোমার সেব্য বস্তু নাই, তোমার সেব্য সেবক সম্বন্ধ নাই, ভালোই হলো। এটা তিনি বলছেন তত্ত্বমসি। কিন্তু গৌড়ীয় বৈষ্ণবরা তো মেনে নেবেন না, তারা তো যথার্থ অর্থটাকে বার করবেন। শঙ্করাচার্য বলেছেন, ভগবানের আদেশে স্থাপন করেছেন, গৌড়ীয় বৈষ্ণবরা বলছেন এই ব্যাখ্যা তো কোনোদিন নেওয়া যায় না। প্রভুপাদ প্রায় দুঃখের সঙ্গে বলতেন মায়াবাদীগণ, এমনকি আমরাও আমরা বৈষ্ণবের ছদ্মবেশে মায়াবাদী, বিশেষ করে আমার মতো ব্যক্তি, তাদেরকে বলছেন যে এরা ত্রিপুটি নাশের জন্য ব্যস্ত। সেব্য, সেবক এবং সেবা, এই তিনটেকে মিটিয়ে দাও, এই ঝামেলা খতম। কি দরকার ঝামেলা? চিরকালের মতো এটা মিটিয়ে দাও, তাহলে সমস্যার সমাধান হয়ে গেল, চিরকালের মতো সমস্যার সমাধান হয়ে গেল। সেব্য, সেবক এবং সেবা, এই তিনটের কোনোটাই রাখবো না, রাখলেই সেবা করতে হবে, এই কতই ঝামেলা, এই জন্য বুধ হয়ে পড়ে থাকবো গেঁজা খেয়ে, ভালোই হবে। এইভাবে প্রভুপাদ বলতেন, যারা সেব্য সেবক সম্বন্ধকেই অস্বীকার করে মিটিয়ে দিয়ে তারা নিজেকে প্রকাশ করতে চান ব্রহ্ম অস্মি বলে, তারা যে কত বড় ভোগী, কত বড় তারা ভোগী, কত বড় স্বার্থপর, এটা কল্পনা করা যায় না। মায়াবাদীর মতো মায়াবাদী বলবেন, আমাদের মতো তাই কেউ নেই, কিন্তু মায়াবাদীর মতো এত বড় স্বার্থপর, এত বড় ভোগী আর জগতে কেউ নেই। তারা ব্রহ্মের আসনটা পর্যন্ত ব্রহ্মকে ধাক্কা দিয়ে নিয়ে নিতে চান। এর চেয়ে আর বড় ভোগ কী থাকতে পারে? কামিনী কাঞ্চন তো সামান্য, যেখানে ব্রহ্মের আসনটাই আমি নিয়ে নেব, সেখানে আর কী থাকতে পারে? এরকম হচ্ছে ব্যাপার।
তাহলে আমাদের গৌড়ীয় বৈষ্ণবের বিচার অনুযায়ী কখনোই শঙ্করাচার্যের ওই বিচার গ্রহণ করতে পারি না। গৌড়ীয় বৈষ্ণবরা বলছেন তত্ত্বম অসি, এই শঙ্করাচার্য এরম ব্যাখ্যা করছেন, কিন্তু বাস্তবিক পক্ষে আমাদের ব্যাখ্যা করা উচিত তস্য তম অসি, তুমি হচ্ছে তার, তস্য তম অসি, তুমি হচ্ছে সেই তার। যেটা বলদেব বিদ্যাভূষণ বলছেন সমুদ্রস্ব তরঙ্গ, সমুদ্রের তরঙ্গ হয়, তরঙ্গে সমুদ্র হয় না, এটা কোনো একটা অ্যাবসার্ড কথা। ঠিক সেরকমভাবে তস্য তম অসি, তুমি হচ্ছে তার, তার হয়ে থাকো, তার সেবা করো, তার জন্য সব কিছু করো, তোমার নিজের জন্য কোনো কিছু করতে যেও না। এটাই পরমহংস গুরু বৈষ্ণবে এটি ফর্মুলা, তারা অন্য কোনো ফর্মুলা জানেন না, তারা একটাই জানেন সেবা। অন্য কোনো কথা আমি বুঝতে চাই না, আমার পাণ্ডিত্যেরও দরকার নেই, অথবা আমার লেকচার মারারও দরকার নেই, আমি একটা কথা বুঝি, এটা হচ্ছে তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপরধন, আমার সেবা করে আনন্দ। পরমহংসগণের এইটা হচ্ছে তাদের ফর্মুলা, এইটা তাদের ভিত্তি, এইভাবেই তারা অগ্রসর হয়। কিছু জবাব দেওয়া দরকার, কারণ সহজিয়ারা পুনঃ জবাব দিয়েছেন অবশ্য বিভিন্ন জায়গায়, তথাপি আমরা হরিকথার মাধ্যমে এগুলো প্রকাশ করি যাতে কাউর কানে যায়। আমাদের যে এই শব্দটা যে সহজিয়ারা ব্যবহার করছে, সহজিয়া বাবাজিরা এই শব্দটা ব্যবহার করছে, কোলে গৌড়ীয় মঠের পরম্পরা নাই, কিছু নাই, আমার কাছে আসুন পরম্পরা দেখাবো তোমাকে। এই বইও প্রকাশ হয়েছে, অনেক কিছু প্রমাণ, কিন্তু এরা বুঝবার পাত্র নয়। একটা নিদেন পক্ষে একটা যোগ্যতা দরকার হয়, যেটা না থাকলে কি বুঝবে, এতে তো লাভ হয় না। এদের কাছে বেকার শব্দ ব্যয় করে, এই তো কিছুদিন আগে বৃন্দাবনের এক পাগল উল্টোপাল্টা লিখেছিল, এটা জবাব দেওয়াতে এখন মুখ মুখ, আর তো জবাব দিতে পারলো না, পুরো চুপ। অবস্থা এরকমই, কিছু করার নেই। তারা বলছেন রক্তবস্ত্র বৈষ্ণবের পরিতে না যায়, এই একটা শব্দকে তুলে নিয়ে বলছেন মহাপ্রভু কাউকে দিতে বলেননি, অতএব এই দেখুন এই বলেছে, সনাতন বলেছে, এটা এরমভাবে বলছেন, নিন্দা মন্দ এগুলো করছেন। আমাদের পক্ষ হলো, প্রথম কথা হলো রক্তবস্ত্র বলতে কি বোঝায়, এরকম কাপালিকের মতো বস্ত্র, রক্তবস্ত্র বলতে কি বোঝাচ্ছে এখানে? এখানে বোঝাচ্ছে যে গেরুয়া বস্ত্র। রক্তবস্ত্র বলতে এই কাপালিকের মতো বস্ত্র বলেনি, রক্তবস্ত্র রাঙানো বস্ত্র যেটাকে বলে গেরুয়া বস্ত্র। এটা যে সনাতন গোস্বামী বলেছেন, আমরা আজকে এইসব পরমাংশের অনেক কথা আলোচনা করব, তাই জন্য এই কথা আলোচনা করা বিশেষ দরকার। প্রথম কথা হলো ছিল সনাতন গোস্বামী কি ভিত্তিতে এই কথাটা বলেছিলেন, কখন, হোয়াট ওয়াজ দ্য সিকোয়েন্স, কি পরিস্থিতিতে কি অবস্থায় এই কথাটা বলেছিলেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়। কথাটার থেকে কি পরিস্থিতি ছিল এই কথাটা বিচার করা দরকার। কথা হলো এই, সনাতন গোস্বামীর কাছে জগদানন্দ বারবার বৃন্দাবন যাবেন, প্রভু তাকে অনুমতি দেবেন না, তিনি খালি খালি বলছেন তুমি আমার উপর রাগ করে বৃন্দাবন চলে যাবে। জগদানন্দ নালিশ করছেন রায় মহাশয়ের কাছে, স্বরূপধামে থেকে আপনার একটু বলুন প্রভুকে, আমি যদি বললো বৃন্দাবন যাব, উনি বলছেন তুমি আমার রাগ করে চলে যাবে বৃন্দাবন, আমি তোমায় অনুমতি দেবো না। আসলে তো তা নয়, রায় মহাশয় আদি তাদের কথা প্রভু মান্য করেন, বলছে একটু যেতে দাও প্রভু, একটু যেতে চাইছি যাক। প্রভু জানেন এ যেই মাত্র আমার থেকে একটু দূরে যাবে তখনই কান্নায় ভাসবে, এ আমাকে ছাড়া থাকতে পারে না, এটা প্রভু জানেন, এই জন্য তাকে যেতে দিচ্ছেন না। পূর্বের যে ঘটনা, যেটা তেলের ঘটনা ছিল, বালিশের ঘটনা, এই নিয়ে প্রভু রাগ করেছে, বলছেন যে জগদানন্দকে বলছেন তুমি রাগ করে যাবে, এইটা ভাবছে জগদানন্দ, আসলে তা নয়। শেষকালে যখন তিনি বৃন্দাবনে গেলেন কিছু উপদেশ দিয়েছিলেন, সেটা আমাদের জন্য প্রযোজ্য। এটা হচ্ছে বৃন্দাবনে যাবে, কিন্তু সনাতন ছাড়া এক মুহূর্ত কোথায় যাবে না, যত দর্শন আদি যা কিছু করবে সনাতনকে সামনে নিয়ে করবে এক বিন্দু, আর গোবর্ধনের মধ্যে চড়বে না, ওপরে
গোবর্ধনে চড়বে না, আর বেশি দিন ওখানে থেকো না, তাড়াতাড়ি চলে এসো। ব্রজবাসীগণের তা সবার আচার তুমি লইতে নারিবা। ওদের আচার বিচারটা তুমি ভুল দেখবে, বুঝতে পারবে না। ওই জন্য ওখানে বেশি থেকো না, দোষ দর্শন হবে, তাড়াতাড়ি চলে এসো। আর রাধাকুণ্ডে রাধাকুণ্ডের ব্যাপার অনেক গুরুত্বপূর্ণ, আমাদের গুরুবর্গ শিখিয়েছেন, যেটা আমরা সহজে এদের মতো করতে পারি না, অনেক সাবধানে থাকতে হয়। যাই হোক, এখন প্রশ্ন হলো, যখন মহাপ্রভু সনাতনের সঙ্গে থাকতে বললেন, এর মধ্যে সবাই যারা তত্ত্ববিদ কিছু তারা সবাই জানেন, সম্বন্ধ জ্ঞান আচার্যের আনুগত্যেই ধাম দর্শনের বিষয়, এইটাকেই তিনি পরিস্ফুট করেছেন, অন্য কিছু নয়। গৌর আমার যেসব স্থান করল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরব আমি, হ্যাঁ, প্রণয়ী ভক্ত সঙ্গে। প্রণয়ী ভক্তের সঙ্গে ধাম দর্শনের বিধান, টিকিট কেটেই ধামে চলে গেলেই ধাম দর্শন হয়ে যাবে, সেটা হয় না। ওই জন্য প্রণয়ী ভক্ত যারা ভগবানের সঙ্গে প্রণয় সম্বন্ধে জড়িত, তারা আমাদের ধাম দেখান আদর করে, আর তারা শক্তি সঞ্চার করেন। ওই দেখো গোবর্ধন বলার সঙ্গে সঙ্গে আমি যদি অনুগত হই, তাকালেই আমি গোবর্ধনের মহিমাটা উপলব্ধি আমার হৃদয়ে হয়, আর একা একা দর্শন করলে ওটা হয় না। ওই জন্য দ্বাদশ বন আদি যা কিছু সব দর্শন করার বিষয়, সবই জগদানন্দকে তিনি আদেশ করেছিলেন, সনাতনের সঙ্গ এক মুহূর্ত ছাড়বে না, এই কথা বলে শাসন করেছিল। এখন যে ঘটনাটার কথা বলতে গিয়ে পরমহংস কুলের যে বদনাম হচ্ছে, যারা লাল কাপড়ে রয়েছেন বলে, এইটার উত্তর দেওয়া একটু দরকার, বোঝা দরকার। জগদানন্দ কোন পরিস্থিতিতে সনাতনের সঙ্গে রাগারাগি কেন হলো, এটা আমরা লেখাতেও প্রকাশ করেছিলাম আগে। সনাতন গোসাই একবার একটা লাল কাপড় মাথায় দিয়ে তিনি এসেছিলেন, কি সরস্বতী নাম তার ভুলে গেলাম, সে তার লাল কাপড়টা মাথায় দিয়ে তিনি এসেছিলেন। জগদানন্দ সেই সময় অন্ন রান্না করছিলেন উনানে। যখনই লাল বস্ত্র দেখলেন, রাতুল বস্ত্র দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর কথাটা মনে পড়ে আর সহ্য করতে পারছেন না। লাল কাপড় দেখার সঙ্গে বুঝতেই পারলাম এটা বোধহয় মহাপ্রভুই দিয়েছে, আমার প্রভুই দিয়েছে ওকে। দেখেন লাল কাপড় পরে আসার সঙ্গে সঙ্গে তিনি প্রেমে আবিষ্ট, চোখ প্রায় বুঝে আসছে। বলছেন, রাতুল বস্ত্র কোথায় পেলে? যখনই বলছেন কি সরস্বতী বললেন নামটা, তার কাছ থেকে পেয়েছি, রেগে আগুন হয়ে ভাতের হাঁড়ি নিয়ে তাকে মারতে দৌড়ালেন। এখানে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। ভাতের হাঁড়ি নিয়ে যে মারতে গেলেন, এর পেছনে কি রহস্য? তিনি কি সনাতনের প্রতি ক্রুদ্ধ হলেন? এটা রাগ করার কারণ হলো, তুমি প্রভুর গণের মধ্যে সর্বপ্রধান, সবার মধ্যে প্রধান তুমি প্রভুর কাপড় মাথায় দিয়েছ, আমি এটা ভাবলাম, তুমি অপরের কাপড় মাথায় দিলে কে সহ্য করবে এটা বলে মারতে গেলেন। সনাতন গোসাই কী করলেন? দূরে পালালেন, মারতে যাচ্ছে বলে। গিয়ে বললেন, পণ্ডিত, যে কারণে আমি এই লীলাটা করেছিলাম আজকে সেটা দেখতে পেলাম। তোমার যে কতটা প্রেম গৌর চরণে, আমার প্রভুর চরণে, সেইটা দেখবার জন্যই মেরে করে সেটা দেখতে পেলাম, আমি আনন্দ হলো আমার। তখন লজ্জায় হাঁড়িটা উনুনে ধরলেন, ধরে একটা কথা বললেন। সনাতন গোসাই এখানে একটা মন্তব্য করেছিল, রক্তবস্ত্র সত্যি বৈষ্ণবের পুরীতে না জুয়ায়। এই কথাটার মানেটা যদি কোনো মূর্খ উল্টোভাবে নেয়, তা তো বড় দুঃখের ব্যাপার। এখানে সনাতন গোসাই কি পরিপ্রেক্ষিতে বলেছেন, কি পরিপ্রেক্ষিতে বললেন? প্রথম কথা হলো, শ্রীমন মহাপ্রভু নিজেই তো লাল কাপড়, নিজেই তো সন্ন্যাসী, তার তো নিজেই লাল কাপড়, তার প্রবোধানন্দ সরস্বতী আদি, ব্রহ্মানন্দ ভারতী আদি সবাই তো, দামোদর সবাই তো লাল কাপড়, প্রত্যেকের লাল কাপড়, সন্ন্যাসী সবাই। তাহলে মহাপ্রভু যদি সন্ন্যাসের ঘৃণা থাকতো, তাহলে তো মহাপ্রভু নিজে বলতে পারতেন, তা তো নয়। ঘটনাটা কি উদ্দেশ্য? সনাতন গোসাই বলতে চেয়েছিলেন যে লাল কাপড় নেওয়া মানে হলো পরাত্ম নিষ্ঠা মাত্র বেশ গ্রহণ। তো লাল কাপড় এটার মানে কি? মহাপ্রভু নিজেই এটা প্রকাশ করলেন
যখন কাটোয়াতে সন্ন্যাস নিয়ে যখন দৌড়াচ্ছেন পাগলের মতো, আমি বৃন্দাবন যাব, বৃন্দাবন গিয়ে আমি শিব সেবা করব কৃষ্ণের। প্রভু কহে সাধু এই ভিক্ষুক বচন, মুকুন্দ সেবনবত কৈল ঘন, মুকুন্দ সেবায় হয় সংসার তম। এতম সমাস্তায় পারাত্মনিষ্ঠা পূর্বতনের মহদ্বীর অহম তরিস্বামী দুরন্ত পারম তমহা মুকুন্দাঙ্গৃণী। আমি এখন মুকুন্দের সেবা ব্রত গ্রহণ করেছি, করে নিরন্তর আমি তার সেবা করব। এইটাই সন্ন্যাস ব্রতের লক্ষ্য। সনাতন গোসাইয়ের বক্তব্য ছিল যে যারা পরমহংস এমনিতেই আমাদের সনাতন রূপ, এরা তো সহজ পরমহংস, এতদূর স্পর্ধা লোকের, তারা বলছেন সনাতন গোসাই কার থেকে নিয়েছিলেন মশাই, কার থেকে নিয়েছিলেন, সাদা বেশ দিলেন পরমহংস বাবাজি হয়ে কার থেকে নিয়েছিলেন, এত বড় স্পর্ধা তাদের, জবাব দেওয়ার মতো লোক নেই, খালি খাবে দাবে লাবড়া ডাল আর মারামারি করবে, এই পরিস্থিতি দাঁড়িয়েছে। প্রশ্ন হলো এই, সনাতন গোসাইকে কে দিল, সেটা কি তোকে জবাব দেবো আমি? তুই আগে মানুষ হ, তারপর তোকে আমি জবাব দেবো, আয় এদিকে বস, আমি জবাব দিচ্ছি। জবাব তো গুরুবর্গ দিয়ে গেছে, আমার তো কিছুই নেই। সনাতন গোসাই যখন জেলখানা থেকে ছুটি পেয়ে যখন বারাণসীতে পৌঁছালাম, অল্প কথাই বলি, যখন জেলখানা থেকে ছুটি পেয়ে বারাণসীতে পৌঁছালেন শ্রীমন মহাপ্রভুর চরণে আত্মনিবেদন, অলরেডি আত্মনিবেদন তাদের আছেই। লোকের প্রশ্ন হলো, এই তো তিনি জেল থেকে ছাড়া পেয়ে এখন তো হট করে কোথা থেকে পড়ে নিলেন, বেশ কি ব্যাপার? উত্তর হলো এই, শ্রীমন মহাপ্রভু স্বয়ং বিরাজমান সেখানে, তিনি সনাতনকে দৃঢ়ভাবে আলিঙ্গন করলেন, তারপর বললেন একে ভদ্র করে, সনাতন গোসাই যে অভদ্র, তাকে ভদ্র করতে হবে এটা নয়, মানেগুলো সব উল্টো করে। সনাতনকে ভদ্র মানে দাড়ি চুল রয়েছে চাচাদের মতো, এটাকে কেটে পরিষ্কার করে, এটা গঙ্গায় চান করে, এটা যখন করে এলেন, করে এসে কী করলেন, তিনি পুরনো যা কাপড় চোপড় নোংরা ফেলে দিলেন, দিয়ে কী করলেন, তপন মিশ্রকে বললেন যে আপনার যদি কোনো পুরনো ধুতি থাকে, আমাকে কাপড় থাকে আমাকে দিন। তো বললেন না, আমি নতুন কাপড় দেবো, নতুন আমি নেবো না, আমি পুরনো কাপড় নেবো, যদি দেন তো নেব। পুরনো কাপড় তিনি দিলেন, পুরনো কাপড় দেওয়ার পরে তিনি কৌপিন বহির্বাস এবং উত্তরীয় করলেন। কার সামনে করলেন? শ্রীমান মহাপ্রভু কিন্তু ওখানে উপস্থিত রয়েছে, এইখানে কিন্তু জবাবটা, মহাপ্রভু নিজে উপস্থিত রয়েছেন। যদি এই কেসটা কোর্টে যায়, সেখানে আরও ভালো জমে, এবং উত্তরটা আমি ভালো করে দিতে পারি আরও, কেন সেখানে বলবো যে মহাপ্রভু বারবার সুকান্ত যে তার আত্মীয় তাকে যে ভোটকম্বল দিয়েছিল, সেই ভোটকম্বলের দিকে মহাপ্রভু বারবার তাকাচ্ছেন আর মাথা নিয়ম। সনাতন বুদ্ধিমান বুঝতে পারলেন এই ভোটকম্বলটা প্রভুরে নাহি ভাই, প্রভু ভাল লাগছে না, তা একটা ভোটকম্বলটাকে দূর করার একটা উপায় করলেন। তিনি গঙ্গার তীরে গিয়ে এক সাধুকে বললেন, ওরে ভাই, আমার এই ভোটকম্বলটা নিয়ে আপনার ছেঁড়া কথাটা, আপনি একদম ভদ্রলোক, আপনি আমার সঙ্গে মজা করছেন, ঠাট্টা করছেন। আমি ঠাট্টা করি নাই, আমি সত্যি কথাই বলছি, আপনি যদি দয়া করে আমার এই ভোটকম্বলটা নিয়ে যদি আমাকে ছেঁড়া কাঁথাটা দেন, তাহলে বড় ভালো হয়। শেষে এই ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে যখন মহাপ্রভু এলেন মহাপ্রভুর কাছে সনাতন, তখন কি মহাপ্রভু বলেছিলেন? হেসে বলছেন, আমিও ভাবছি তোমার ভোটকম্বল গেল কোথায়, ভোটকম্বল বিদায় করে দিয়ে এলাম, দিয়ে এটা নিয়ে। তা আমিও তাই ভাবছিলেন, কৃষ্ণ এত বড় বৈদ্য চিকিৎসক, সে সমস্ত রোগের চিকিৎসা করে একটা রোগ রেখে দেবে, এটা কি করে হয়? 2 পয়সার মাদুগুরি গাছ আর এত দামের ভোটকম্বল গায়ে, এটা কেমন দেখায়? এটা কিঞ্চন নিষ্কিঞ্চন সাধুদের। এইরকমভাবে যে মহাপ্রভু ভোটকম্বলের ব্যাপারটা পর্যন্ত নজরে রাখলেন, তিনি যখন সনাতন গোস্বামী পাদের যখন দেখলেন কৌপিন বহির্বাস সব কিছু, তাহলে ভোটকম্বলের ব্যাপার যখন প্রতিবাদ করেছিলেন, তখনও বলতে তোমাকে কে বলেছে নিতে, কে বলেছে তোমাকে এই সাদা কাপড় কৌপিন কে নিতে বলেছে, বলতে পারতেন তো?
তাহলে এইটি তো প্রমাণ মহাপ্রভু অনুমোদন করেছে। কীর্তনও তো আছে, গৌর পরিবার, হা হা প্রভু সনাতন গৌর পরিবার, তাহলে এগুলো তো আছে। কিন্তু লোকের তর্কের শেষ নেই। এখন বক্তব্য হলো সনাতন গোসাই এই কথা বলতে চাননি। সনাতন গোসাইয়ের বক্তব্য ছিল যে যারা স্বাভাবিক পরমাংশ অবস্থায় তারা রয়েছেন, বাইরে তাদের দেখাবার দরকার পড়ে না। পরাত্মনিষ্ঠা এটা বাইরে লাল কাপড় দণ্ড নিয়ে দেখাবার কেন? পরাত্মনিষ্ঠা মাত্র, মাত্র মানে দ্য অনলি রিজন। মাত্র বলছে কেন? মহাপ্রভু কিন্তু একথা বলছে পরাত্মনিষ্ঠা মাত্র, বেশ গো, তার মানে বলছি দ্য অনলি রিজন, একটাই কারণ, সেটা হচ্ছে ভগবানকে আমি নিরন্তর সেবা করব। এর মধ্যে সংসার ঢুকে যাবে, কোনো অন্য আলাপ আলোচনা থাকে না। বেশের একটাই মানে যে নিরন্তর আমি আমাকে লাল কাপড় দেখে আর কামিনী যারা আছেন সংসারে তারা বিরক্ত করবেন না। কিন্তু এখন হয়ে গেছে উল্টো। এখন এইটা দেখিয়ে ব্যবসার একটা ফন্দি হয়ে গেল, সমস্ত অবৈধ ক্রিয়াকর্ম এই। কিন্তু তা বলে তো বেশটার কোনো বেইজ্জতি করা আমাদের উচিত নয়। বেশটা তো একটা সম্মানের, তার একটা তো মর্যাদা আছে, কিন্তু সেটা রক্ষা করতে চাইছেন না, বড় দুঃখের বিষয়। এখন সনাতন গোসাইয়ের বক্তব্য ছিল এটা যে তাদেরকে লাল কাপড় দণ্ড দেখিয়ে আমি পরাত্মনিষ্ঠা প্রাপ্ত হয়েছি, লোকে জানলো না জানলো কিছু, আমার তো অন্তঃকরণে সবসময় এই ব্যাপারটা জন্য। কিন্তু ওরা বলছে এটা নিষেধ। নিষেধ কোনো জায়গায় নেই, কোনো একটা শাস্ত্রে দেখা। পূর্ণমাসী তারও লাল কাপড় ছিল, পূর্ণমাসী তো যোগমায়া, ওরা ছিল সব কিছু, বইয়ের মধ্যেও দেখে গৌরলীলাতে সমস্ত দেখলে বোঝা যায় সব সবার প্রত্যেকেই ছিল। কাজে এগুলো নিয়ে জলঘোলা করার কোনো অর্থ হয় না, এটা কোনো মানে না। এখন প্রভুপাদ যে সন্ন্যাস ব্রত গ্রহণ করলেন, এটার মধ্যেও তো দৈন্যতা। প্রভুপাদের যে সন্ন্যাস ব্রত গ্রহণ করলেন, তিনি তো পরমাংশ শ্রেষ্ঠ, তিনি সন্ন্যাস ব্রত গ্রহণ করলেন এই কারণেই গৌরাঙ্গ মহাপ্রভু নিয়েছেন এবং সেভাবে করলেন। দৈন্য এটা যে কত বড় স্বার্থত্যাগ, এর মধ্যে পরমাংশ তো অনেক, পরমাংশ মানে কি অনেক উঁচু দেখাবে, তাতে লাল কাপড় দেখিয়ে আমি পরমাংশ অবস্থায় উঠতে পারি নাই, আমি এখনও বর্ণ এবং আশ্রমের মধ্যেই রয়েছি, এটা দৈন্য। এটাকে বলে দৈন্য। এই দৈন্যটাকে তারা কি করে মিসইউজ করতে পারে? একজন দৈন্য দেখাচ্ছে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দৈন্য দেখাচ্ছেন, আমি জগাই মাদাই হইতে মুইসে পাপিষ্ঠ, পুরুষের লোক পুরুষের কীট হইতে মুইসে লঘিষ্ঠ, হ্যাঁ, মোর নাম যেই লয় তার পাপ হয়, মোর নাম যেই শুনে তার পুণ্যক্ষয়, এমন নিঘৃণ্য মরে কিবা কিপা করে এক নিত্যানন্দ পুনু জগৎ। এই কথাটা বলার মানে তো এই নয় যে তিনি দৈন্য প্রকাশ করেছেন, আমি সেটাকে টেনে হিঁচড়ে তার দৈন্যের অসৎ ব্যবহার করব। এই তো তিনি পরিচয় দিয়েছেন পুরুষের, এইরকম একটা ফালতু লোকের কথা আলোচনা করে কি হবে? এই তো নিজেই পরিচয় দিয়েছেন, জগাই মাদাই হইতে মুইতে পাপিষ্ট, পুরুষের কীট, তাই এই সব ফালতু লোকের কথা শুনে কি হবে? এই হচ্ছে জগতের লোকের বিচার, গাধার বিচার। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পসরিয়া, হ্যাঁ, অসত্যের সত্য করি মান। কত বড় কথাটা তার বললেন, পরমাংশের কতটা দৈন্য, এটা যদি তাদের হৃদয়ে প্রবেশ করা যায়, সারা জগতের প্রতিষ্ঠা তারা এরম চুটকি দিয়ে নিতে পারে। তারা নেয় না, আর নেয় না বলেই ওরা এটার অসৎ ব্যবহারটা করছে। ওরা নেয় না, নিতে চায় না, এ কি ফালতু জঞ্জাল, এইটাকে ওরা অসৎ ব্যবহার করছে। এ হচ্ছে ব্যাপার। প্রভুপাদের জীবনে যে এই যে গ্রহণ করা সন্ন্যাস, এটা কি জন্য? এটা দৈন্য দেখাবার জন্য। কিন্তু এরা আবার বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় যখন তবে লাথি মারু তার শিরের ওপরে, এটাকে অসৎ ব্যবহার করছে। এই তো লাথি মারবে, ও যে বৈষ্ণব, এর বৈষ্ণব বলা যায়? লাথি মারবে বলছেন, বৈষ্ণব হয়ে লাথি মারে কেউ? এরকম ধরনের ব্যাখ্যা করছে, এ কোথায় যাবে এবার? আরে বৈষ্ণবের তো লাথি মারার অধিকার আছে, কারণ তার চরণ ধুলি অপরের মাথায় দিয়ে তাকে পবিত্র করবেন,
বৃন্দাবন দাস ঠাকুর মহাদেব কী বলতে চেয়েছে, যদি এত এত কথা আমি বোঝাবার পরেও, এত প্রমাণ দেওয়ার পরেও যদি কে না বুঝতে চায়, তখন আমি তার মাথায় লাথি মারবো, মানে আমার চরণের অপ্রাকৃত হুলি তার মাথায় দেবো, দিয়ে তার মাথা শুদ্ধ করব। বৈষ্ণবের চরণ রেণু, বৈষ্ণবের পদজল, ভক্তভুক্ত অবশেষ, এই তিনটে ধজনের বল। তো এইটা আমরা মানি করতে পারি না, আমরা মানি করি উল্টো। এই তো দেখছেন লাথি মারবো বলেছে, তো বৈষ্ণব সাধু, এটা এই হচ্ছে আমাদের। এইভাবে সমস্ত উল্টো ব্যবহার, উল্টো প্রতিক্রিয়া, এই করলে কোনোদিনই আমরা বৈষ্ণব রাজ্যে অগ্রসর হতে পারবো। ওই বৈষ্ণব সেজে থাকবো, তিলকমালাও করব, সবই করব, সেজে থাকবো, কিন্তু বাস্তবিক হওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত অভিমান শূন্য না হওয়া যাবে, দৈন্য যতক্ষণ পর্যন্ত হৃদয়কে স্পর্শ না করবে, ততক্ষণ কোনো লাভ হবে। বুক ফেটে যাবে দৈন্যতে, আমার মতো অমানুষ কেউ নাই, আমি এত অধম, এরকম হলেই তবে তার ভজন রাজ্যের অগ্রগতি সম্ভব। মহাপ্রভু খালি গল্প বলার জন্য, তৃণাদ্বি শোনের জন্য, তররূপে সহিষ্ণুনা অমানিনা মানদিন কীর্তনীয় সদাহরি, এই গল্পটা তিনি বলেছেন, এই যে লিখেছেন তিনি, এটা মনে হয় গল্প। কত বড় সত্য কথা, কতটা দৈন্য হলে পরে, নিজের অযোগ্যতার অনুভূতি হলে পরে তবে সাধু হওয়া যায়। যেখানে রূপ গোস্বামীপাদের মতো ব্যক্তি এরা বলছে বরাক রূপপি, আমি আমার মতো অযোগ্য অপদার্থ কেউ নেই, তথাপি আমি ভক্তির অসমৃদ্ধ লিখতে বসেছি, হায় হায় লজ্জার ব্যাপার। ভগবান করুণা করুন। সনাতন গোসাই যখন রাস পঞ্চোধ্যায়ের টিপ্পণী করবেন, তখন তার মাথা নিচু করে খালি কাঁদছেন, বলছেন এ তো আমার পক্ষে সম্ভব না। তিনি লিখেছেন, একমাত্র গোপিকাগণ কৃষ্ণের স্বরূপ শক্তি, তারা কৃষ্ণের অন্তঃকরণে কি তাই জানেন, আর কৃষ্ণ তাদের অন্তঃকরণ জানেন, আমি কি করে জানব? আমার পক্ষে তো তাদের অন্তঃকরণের খবর নেওয়া সম্ভব নয়। কাতরভাবে গোপিকাগণের চরণে প্রার্থনা করছি, আপনারা যদি দয়া করেন তাহলে সামান্য কিছু অর্থ আমি উপলব্ধি করতে পারি, এটা যদি আপনারা দয়া করে একটু কৃপা করেন, তাহলে একটু আপনারা কি বলতে চেয়েছেন, এটা তো আমার ধৃষ্টতা, আপনারা কি বলতে চেয়েছেন এটা আমি বুঝে নেব, এটা তো হয়, আমি পারবো না। আপনি যদি দয়া করে একটু উপলব্ধি করিয়ে দেন, তাহলে জগৎবাসী একটু জানুক যে কীরকম ধরনের অনাবিল প্রেম সম্বন্ধ, যেটা অপ্রাকৃত, আর জড়জগতের রক্ত মাংসের পিণ্ডের ভালোবাসা, এর মধ্যে পার্থক্যটাই লোকে বোঝে না, বড় দুঃখের কথা। তাহলে যারা বাস্তবিক পরমাংশ, তাদেরকে প্রভুপাদ বলছেন, তাদেরকে জোর করে ঘাত ধরে আমার কিছু নিয়ম পালন করিয়ে নেব, তাদের পুরো জীবনটাই হলো চাতুর্মাস্য ব্রত। আমাদের চাতুর্মাস্য ব্রত হলে প্রাণ যায়, কী করে খাবো, কী করব, আর তাদের সমগ্র জীবনটাই, পুরো জীবনটাই তাদের চাতুর্মাস, তাদের কার্তিক ব্রত, আমাদের প্রাণ চলে যায়, কি অবস্থা। তাহলে প্রভুপাদ বলছেন, কোনো পরমহংসকে, বৈষ্ণবগণকে ঘাড় ধরে আমি কোনো নিয়ম পালন করিয়ে নেবো, এটা উচিত না, এটা নয়, এটা ঠিক নয়। তারা অপ্রাকৃত নিয়মের অধীন, বাহ্য দৃষ্টিতে তাদের মনে হয় তারা পাগল হয়ে গেছে, এই কী করছেন, কোথায় গেলেন, কে বললো ওদের ওনায় যেতে, তারা বুঝতে পারছেন না। যখনই মানুষ এই চতুর্বর্ণ আশ্রমের বাইরে পরমহংস দশায় যায়, তখন তিনি প্রেমের দ্বারা নিয়ন্ত্রিত হন, আর জগতের নিয়ম তার পক্ষে লাগু হয় না, তিনি সবসময় প্রেমের দ্বারা নিয়ন্ত্রিত। এই যে দেখতে মনে হয় পাগলের মতো, কী করলেন, এটা কী করলেন, সব প্রেমের দ্বারা, এটা আমরা বুঝব না। প্রেমের দ্বারা তিনি নিয়ন্ত্রিত হন, তাকে বর্ণাশ্রম ধর্মের, আমাদের মঠের এই সেই নিয়ম আপনাকে পালন করতে হবে, এটা তিনি নিয়মের বাইরে। যতক্ষণ পর্যন্ত মানুষ পরমহংস দশায় না উঠবে, ততক্ষণ পর্যন্ত তাকে চতুর্বর্ণ এবং আশ্রম মেনে চলতেই হবে। ভক্তিমঠ বলছেন, চতুর্বর্ণ এবং আশ্রম তাকে মেনে চলতেই হবে।
নাহলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। যখন তিনি ধীরে ধীরে পরমহংস দশায় চলে যাবেন, দেহ এবং দেহ সংক্রান্ত কোনো বিষয় আর তার স্মরণে না থাকার মতো, তখন তার পক্ষে এই বর্ণাশ্রমের বাইরে তিনি পরমহংস দশায় উপনীত হন। তা নাহলে সাদা বেশ নিয়ে নিলেই পরমহংস হয় এরকম কোনো কথা নেই, আর লাল বেশ নিলেই পতিত, তারা পরমহংস নয়, এটাও নয়, মানে এটা নয়। আমরা কালকে আলোচনা প্রসঙ্গে দেখছিলাম যে গুণের চিত্ত গুণের মধ্যে কি করে প্রবিষ্ট হয়, আর চিত্তের মধ্যে গুণ কি করে, চিত্ত কি করে গুণের মধ্যে প্রবিষ্ট আকর্ষিত হয়, আর গুণ কি করে চিত্তের দিকে ছুটে আসে, এগুলো কি করে হয়। এই উত্তর দিতে গিয়ে ভগবান বলছেন, গুণেষু অবিশতে চেত গুণ চেতসি চ প্রজা জীবস্ব দেহ উভয়ম গুণাংশ্চেত মদাত্মনঃ। এই যে গুণের প্রতি চিত্তের যে আকর্ষণের কথা বলা হলো, আবার চিত্ত গুণের প্রতি ছুটে যাচ্ছে, এইটা যে হয়, এই যে অবস্থাটা হয়, এই অবস্থাটা কি করে হয় সেটা বলছেন। এটা হয় বিষয়, কিন্তু হে বৎসগণ অর্থাৎ হে চতুষ্ষণ, বিচার করলে দেখা যায় এই উভয়াত্মক জীবের দেহরূপ উপাধি মাত্র, অর্থাৎ খালি উপাধিটা পার্থক্য, খালি উপাধিটা আলাদা আলাদা উপাধি, একটা মুখোশ পরে রয়েছে বলে, একটা মুখোশ পরে রয়েছে বলে নানাত্ব দর্শনটা হচ্ছে, একটা আলাদা আলাদা মুখোশ পরে রয়েছে বলে নানাত্ব দর্শন হচ্ছে। কিন্তু আমরা বলেছিলাম কি, একত্বের মধ্যে নানাত্ব দর্শন, ইউনিটি ইন ডাইভার্সিটি অ্যান্ড ডাইভার্সিটি ইন ইউনিটি, এইটা অনুভব করা দরকার। অর্থাৎ সমস্ত বস্তুর মধ্যে সেই অদ্বয় জ্ঞান তত্ত্বকে অনুভব করা, আর নিজের মধ্যে সমস্ত বিশ্বের সব কিছুকে বুঝতে পারা, এই সব একই, এই কথাটা দরকার। তাই জন্য ভগবান বলছেন, হে বৎসগণ, এই উভয়াত্মক জীবের দেহরূপ উপাধি মাত্র, এটা তো দেহের উপাধি মাত্র, অন্য কিছু তো নয়, বিভিন্ন রূপ মুখোশ পরে রয়েছে আলাদা আলাদা, তাই জন্য মনে হচ্ছে। আর একটা কথা বলছেন যে এটা আজকের কথা নয়, অনাদিকাল ধরে এই জীবগণ বিষয়ের সংস্পর্শে রয়েছে, যেটা অনাদি কর্ম ফলে পরিভবার নব জলে তরিবারে না দেখি উপায়। এই হচ্ছে অনাদি কর্ম ফলে এই বিষয়ের সংস্পর্শে রয়েছে, বিষয় বাইরে যেতে পারিনি। যে বস্তুটার সঙ্গে নিরন্তর সম্বন্ধ হয়, সে বস্তুটার গুণাবলী আমার মধ্যে আসবেই। আমি এই কথাটা মনে রাখা দরকার, আমি যাকে সেবা করব সেব্যের গুণাবলী আমার মধ্যে আসবে। আমি ছিল ভক্তিপ্রমোদ পুরী গোস্বামীকে সেবা করেছি, কিন্তু তার গুণাবলী আমার মধ্যে আসেনি, আমি বাঁদর হয়ে গেছি, কি করে হতে পারে? এটা কি সম্ভব নাকি? সেব্যের গুণাবলী আমার মধ্যে আসবে, এটা হচ্ছে ধ্রুব সত্য কথা। যে বস্তুর সেবা করব, যে বস্তু বা ব্যক্তির সে গুণাবলী আমার মধ্যে আসবে। কেউ মোবাইল নিয়ে রয়েছে, রজগুণের সেবা, রজগুণ চলে আসবে, হবেই, কিচ্ছু করার, কোনো বাবা বাঁচাতে পারবে। নেশা ভাঙ যেটা যে যা সেবা করবে বস্তু বা ব্যক্তির, সে গুণাবলী তার মধ্যে সঞ্চারিত হবে, বস্তুর গুণাবলী তার মধ্যে আসবে। তো এখানে একই কথা, অনন্তকাল ধরে বিষয়ের সংস্পর্শে থাকবার জন্য বিষয়ের সঙ্গে তদাত্মতা প্রাপ্ত হয়েছে, অর্থাৎ আমি বিষয়, বিষয় আমি বিষয়, এ আলাদা করে দেখবার ভগবান বলছেন। এমন একটা বন্ধন হয়ে গেছে, এমন একটা বন্ধন হয়ে দাঁড়িয়েছে, এ ভাবতেই চিত্ত ভাবতে পারছেন বিষয় আলাদা, বিষয় আর এ একাকার হয়ে গেছে, বিষয় আর চিত্ত একাকার হয়ে গেছে। এর মধ্যে অনেক গোপন কথা নিশ্চয়ই আছে, বিষয় চিত্ত একাকার হয়ে গেলেই মেনে নেব, এটা কোন ঠিক আছে, মানতে হবে। এখন প্রশ্ন হলো গুণেষু চা বিশৎ, ভগবান বলছেন গুণেষু চা বিশৎ
চিত্যম অভিঘ্নম গুণ সেবা। অভিঘ্নম মানে হলো কন্টিনিউয়াসলি, অভিঘ্ন নিরন্তর গুণময় জগতের সেবা করার ফলে এই একটা ভূতে ধরার মতো হয়েছে। পিশাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয়, মায়াবদ্ধ জীবের হয় সেভাবে এটা হয়ে দাঁড়িয়েছে। গুণেশু চাবিশত চিত্তম অভিঘ্নম গুণ সেবায়, পরিষ্কার কথা। আর গুণাংশ চিত্ত প্রভবা তদ্রূপ উভয়ম ত্যাজেত। আর চিত্তের প্রতি গুণ, গুণের প্রতি যে চিত্তের যে আকর্ষণ, এই উভয় ভাবকে কেউ যদি উপেক্ষা করে দিয়ে আমার চিন্তা করে, আমার চরণে মনোনিবেশ করে, দুই ভূত পালিয়ে যাবে। এই ভূত উড়ে গেল, পালিয়ে গেল। এই ভূত, এটা ভূত, এটা করে ভূত। পিশাচি পাইলেই যত মতিচ্ছন্ন হয়, মায়াবদ্ধ জীবের হয় সেবা। আর এই ভূত উদ্ধব আর থাকতে পারবে না। যেই আমার চরণে মনে, এই ভূত পালিয়ে গেল, আর থাকবে না। প্রশ্ন হলো এই, আমরা জানি চিন্ময় আত্মার সঙ্গে বিষয়ের কোনো সংস্পর্শ থাকবার কোনো কথা ছিল না, কিন্তু হয়ে গেছে। কেন? চিন্ময় আত্মা তো চিন্ময়, আর বিষয় তো ম্যাটার। তো যেটা ভিন্ন বস্তু, আমি যদি কাউকে বলি শালগ্রামের সঙ্গে কথা বলবো, বলতে এখন হয় কথা বলতে পারবো না। তো কেন বলতে পারবে না? কেন বলতে পারবে না? শালগ্রামের সঙ্গে ভক্তিপূর্ণ পুরীর সঙ্গে কথা বলতেন, রাধা বিনোদ বিহারের সঙ্গে ছিল বামন গোস্বামীর কথা বলতে দেখেছি আমি, পাগলের মতো কথা বলছে, পেছনে দাঁড়িয়ে রয়েছে। এরা কথা বলতে পারলে আমি পারবো না কেন? তার কারণ আমি জড় অবস্থায় রয়েছি। অপ্রাকৃত বস্তুকেও প্রাকৃত গোচর নয়। যখন চিন্ময় আত্মা আমি স্বীকার করি না করি, আমাকে ভূতে ধরে যা করে, আমাকে ভূতে ধরলো যা করলো, আমি বুঝলাম না বুঝলাম তাতে যা আসে না। চিন্ময় আত্মাটা তো আর হারিয়ে যাবে না, এটা তো ভেতরেই রয়েছে। ওটাকে কে নিয়ে যাবে? ওটা তো ভেতরেই রয়েছে লুকান। খালি ওটাকে গুরু বৈষ্ণব সাহায্য করে প্রকাশ করে দেন, তোকে এইভাবে কত প্রকাশ হয়ে যাবে। তাহলে চিন্ময় আত্মার ভূতে ধরলে পরে যেমন হয়, তখন চিন্ময় আত্মা ভুলে গেছে যে আমি চিন্ময় বস্তু, ভগবান চিন্ময় বস্তু আমি। তাই যদি অনুভব হয়, তাহলে আমি ভগবানের সঙ্গে কথা বিনিময় করতে পারবো না কেন? আমি গুরু মহারাজকে কথা বলতে দেখেছি ভগবানের সঙ্গে। তাহলে যখন আমি চিন্ময় ভূমিকা উঠতে পারি, তখন শালগ্রামের সঙ্গে কথা বলতে পারি, গোপালের সঙ্গে কথা বলি। ছোট বিপ্র কী করে কথা বললো গোপালের সঙ্গে? কি করে কথা বলল? ভগবান বাধ্য হয়ে তো কথা বললেন, যে যা বৈষ্ণবে এত বিশ্বাস, ব্রাহ্মণে এত বিশ্বাস সেবায়, তার সেবা করে ভগবান সন্তুষ্ট। ব্রাহ্মণ্যদেব তাকে যখন বলছেন যে আপনাকে যেতে হবে, বিগ্রহ বলে, বিগ্রহ কবি চলে কোনোদিন শুনি নাই, এ প্রথম শুনছি তোমার মুখে। আর বিগ্রহ বলে কি করে? সেটাকে বলে যখন চলে, বিগ্রহ বলছে আর চলতে পারে না, চলো শিগগিরই যেতে হবে, আমি ওখানে আবির্ভাব হব, তোমাকে তুমি স্মরণ করে। আবির্ভাব বলে হবে না, কিচ্ছু হবে না, তোমাকে এই মূর্তিতে এই বিগ্রহ গিয়ে কথা বলতে হবে। তুমি যদি এমনি ওপর থেকে গোলক বৈকুণ্ঠ থেকে আস, তাহলে হবে না, এই মূর্তি তোমাকেই যেতে হবে। তার বিশ্বাস আছে এই মূর্তিটাই হলো ভগবান স্বয়ং, বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ভোজন। সে বিগ্রহ গিয়ে কথা বলল, তাহলে বিগ্রহ নও তুমি, তাহলে ভগবান কথা বলেন, আমাদের সঙ্গে বলেন না, যেহেতু আমরা জড় ভূমিকায় রয়েছি, এখনো চিন্ময় ভূমিকা উঠতে পারেনি। কিন্তু শালগ্রাম গিরিরাজ অবশ্য কথা বলেন, অবশ্য কথা বলতে পারে। এখন ভগবানের বক্তব্য কি? ভগবান বলতে চান যে জীবাত্মা যে চিৎকণ, সেটা তো আমার থেকেই এসছে, যেটা আমি আগেও অনেকবার বলেছি, মমই বংশ জীব লোকে জীবভূত সনাতন। আরে জীবাত্মাটা পেলি কোথায়? এই অসংখ্য জীবাত্মা এলো কোত্থেকে? মমই বংশ জীব লোকে। তাহলে আমার শক্তি চিৎশক্তি তো জীবশক্তি, তা শক্তি আর শক্তিমান অভিন্ন, শক্তি মতো হবে। তাহলে চিন্ময় যে আত্মাটা, এইটাও ঘুরিয়ে বললে পরে ভগবানই রয়েছেন। চিন্ময় আত্মাটা যেটা, সেটা কোত্থেকে এলো? সেটা ভগবানের শক্তি। আর শক্তি ও শক্তমান অভিন্ন, অচিন্ত ভেদাভেদ বিচারে অভিন্ন। সেই হিসাবে ভগবান ছাড়া দুনিয়ায় কিছুই নেই। সত্যি কথা বলতে, পুরো দুনিয়া ভগবান ছাড়া কিছু, সব নিজেই খেলা করছেন,
বিশালভাবে। যাই হোক, এর মধ্যেও অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব অনুযায়ী জীবের নিত্য স্থিতি মানতে হবে, আর ভগবান নিত্য, আর যত অসংখ্য জীব এরাও নিত্য। এই দুটো কথা না মানলে পরে পুরো সিদ্ধান্ত ভুল হয়ে যাবে। ভগবান বলছেন, গুণেষু চা বিশদ চিত্যম অভিঘ্নম গুণ সেবয়া গুণাংশ চিত্ত প্রভবা মদ রূপ উভয়ম ত্যাজেত। যদি অভিঘ্নম মানে হচ্ছে নিরন্তর, পুনঃ 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 জন্ম জন্ম অনন্তকাল ধরে বিষয়ের সঙ্গ করার জন্য একটা আবেশ সৃষ্টি হয়েছে, একটা আবেশ সৃষ্টি হয়েছে, আর তার সংস্কারটা ওই দাঁড়িয়ে গেছে, নিরন্তর একটা সংস্কারে দাঁড়িয়ে গেছে। এ সংস্কার সহজে যাবে না, সংস্কারে দাঁড়িয়ে গেছে। ভগবান বলছেন কি করবে, এই সংস্কার বসে বিষয় বাসনায়, এই সংস্কারের একটা এতটা প্রভাব যেটা বর্ণনা করা যায়। অনেকে সংস্কারটাকে হালকাভাবে নেবে, কিন্তু সংস্কারের যে কতটা প্রভাব এটা ভাবা যায় না। একটা সংস্কার যদি কারোর মধ্যে চলে আসে, সেটাকে গুরু বৈষ্ণব সেটাকে কাটাবার জন্য প্রাণপণ চেষ্টা করে, কিন্তু তার তরফ থেকেও চেষ্টা দরকার, নাহলে হয় না, চলতে যায় না। এই সংস্কারটা কাটাবার উপায় নেই তা নয়, উপায় আছে, কিন্তু উভয় তরফে চেষ্টা দরকার, নাহলে হয় না, একতরফা হবে না, একতরফা কোনোদিন হবে না। কাজে এই সংস্কার বসে চিত্তের মধ্যে এমন একটা ধারণা দাঁড়িয়ে গেছে, বিষয়টাই ছাড়া আমি বাঁচতে পারবো না। বিষয় এবং চিত্ত একাকার হয়ে গেছে। এক্ষুনি বলবে কি করে একাকার হলো? একাকার হওয়ার কারণ হলো, বিষয় হলো যেমন বিষয়, আমার চিত্তটা অর্থাৎ অন্তঃকরণ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এটাও কিন্তু আমার ম্যাটার। বোঝা গেল না? ভূমি রাপ অনলো বায়ু খং মন বুদ্ধির এবচ অহংকার ইতিয়াম্যে প্রকৃতি, এটা কিন্তু প্রাকৃত। আমার যে মনটা, যেটা দিয়ে আমি নানা রকম গল্প করছি, কথা বলছি, বুদ্ধি ঘাটাচ্ছি, সব কিন্তু প্রাকৃত। এই বুদ্ধিটা দিয়ে হরিভজন হবে না, তাহলে কি করবো, বাড়ি চলে যাব? কথাটা তা নয়। এই বুদ্ধি, এই চিত্ত, এই মন, এই স্বভাব দিয়ে হরিভজন হয় না। তবে হ্যাঁ, বিশুদ্ধ গুরু বৈষ্ণবের কাছে থাকতে থাকতে তাদের আচরণ যদি আমাকে স্পর্শ করে কোনো মতে, তারপরে পরিবর্তন হবে, তারপরে ভগবৎ সেবা হবে। এখন এটা হচ্ছে বাচ্চা যেমন অ ক খ লেগে বলা, এটা অ, এটা ক, এরকম বোলানো হচ্ছে, এখন এটা সেবার আভাস, এটা বাস্তবিক সেবা হচ্ছে না। সেবাটা তখন হবে যখন সম্বন্ধে জ্ঞান পরিপূর্ণ প্রতিষ্ঠিত থাকবে, কোনো কিছু জগতের আটকাতে পারবে না। অহেতুকি অপ্রতিহতা জয় আত্মা সুপ্রসিদ্ধতি, এরম অবস্থা না হলে কখনোই সেবা হয় না। আমি একটু 2 ঘন্টা করে দিলাম, আমার সেবা হলো না, সেবা হলো না, গুরু বৈষ্ণব প্রেরণা দেয়, হ্যাঁ কর, হচ্ছে হচ্ছে, ভালো হচ্ছে, কর, কিন্তু বাস্তবিক হয় না। যখন গুরু বৈষ্ণবের সঙ্গে মন চিত্ত একাকার হয়ে যায়, তখন সেবার চমৎকারিতা হৃদয়তে পরিস্ফুটিত হয়, তার আগে হয় না। সেবা যে কী আনন্দময়, এটা তখন বোঝা যায়। এর আগে করো, ভাল লাগে, আবার এটা করো, রুটি বানাও, এটা বলবে, কিন্তু এগুলো বোঝে না যে সেবা কত আনন্দ, বৈষ্ণব সেবা কত সুখের ব্যাপার। এটা আমরা কেন মহাজনগণের আচরণগুলো দেখি। যখন জেলখানার মধ্যে পরমপূজ্য কেশব গোস্বামী রয়েছেন, বামন গোস্বামী যে হাওয়া করে কাঁদছেন, কান্নার কারণটা কি? যে প্রভু রান্না করেন, তিনি অসুস্থ, তিনি রান্না করতে পারছেন না, বৈষ্ণবরা না খেয়ে রয়েছে, আর আমার তো যোগ্যতা নেই, আমি কি করব, আমি পারবো না, তো আমি তো ছুঁতে পারবো না। বলে এই কথা, এদিকে চলে এসো, সঙ্গে সঙ্গে জেলখানা দিকে দিল, এবার রান্না করো গিয়ে। মহাবৈষ্ণবের আদেশ সঙ্গে সঙ্গে তৈরি। তাহলে উনি রান্না করতে পারবেন না, বৈষ্ণবরা না খেয়ে দেবে, কাঁদছেন, আর আমি কাঁদছি, বৈষ্ণবরা খাবে, আমাকে রান্না করতে হবে। দুটোর মধ্যে পার্থক্যটা দেব, আমার কেন কষ্ট করতে হচ্ছে তাদের জন্য? এটা আমাদের বৈষ্ণব সেবা কত সুখ, আরে
কত আনন্দ, এটা বুঝে না, এটা উৎপাত ভাবছে, এই কি কথা, এত হলো না, তা বোঝেনি সে। তাহলে আমাদের প্রশ্ন হলো, এই যে আমাদের ভগবান বলছেন চিত্তের মধ্যে বিষয়, বিষয়ের মধ্যে চিত্ত, সবই হলো, কিন্তু এই চিত্তটা যদি অপ্রাকৃত হতো, যদিও অপ্রাকৃত হতো, অপ্রাকৃত হয় তো, যখন ভজন করতে করতে অপ্রাকৃত হয়, তখন তো চিত্তটা আর প্রাকৃত থাকবে না, তখন মন চিন্ময়, সবই চিন্ময়, চিন্ময় হয়ে যাবে। তাহলে চিন্ময় যখন হবে, তখন কি আর বিষয় টানবে? তাহলে এখন জলের সঙ্গে যদি জল মেশাই, তাহলে জল তো মিশবেই। আমি এক গলতেই জল নিয়ে গেলাম, পুকুরের জলে গিয়ে ফেলে দিলাম, তাহলে জলের সঙ্গে জল মিশে গেল, কোনো ঝামেলা নেই। কিন্তু আমি যদি এক ব্যারেল তেল নিয়ে যাই, মোবিল বা সর্ষের তেল নিয়ে গেলাম, হ্যাঁ, আমি গিয়ে জলের মধ্যে ফেললাম, তাহলে কি হবে? জলের মধ্যে মিশবে কি? বলে মিশবে না। এর ভিসকোসিটি আলাদা, এর ভিসকোসিটি আলাদা, এর ডেন্সিটি আলাদা, এর ডেন্সিটি আলাদা, তেলে জলে কখনোই মেশে না। ঠিক এই ঘটনাটা যদি বিচার করে, তাহলে বোঝা যায়, যখন চিত্ত চিন্ময় অবস্থায় যাবে, মন চিত্তবৃত্তি, তখন তো আর বিষয়ের সঙ্গে তার মিলন হবে না। কি করে মিলবে? এখন তো চিত্ত বিষয়ী, চিত্ত বিষয়, চিত্তটাও বিষয়, মনটা বিষয়, আর যে বস্তুর প্রতি আমি আকর্ষণ সেটাও বিষয়, তাহলে বিষয় তো মিশবেই। আমি তো এখনো পর্যন্ত উঠতে পারিনি, সে অবস্থা উঠলে বলে তখন আর বিষয় কিছু করতে পারবেন। এখন চিত্তের সঙ্গে বিষয়, বিষয় তো মনে, এটাও বিষয়, ওটাও বিষয়, বিষয়ের সঙ্গে বিষয় মিশবেই, তো হতে পারে না। কিন্তু চিন্ময়ের সঙ্গে বিষয় মিশছে, একটা ঘটনা কেউ দেখা, চিন্ময় বস্তুর সঙ্গে, চিন্ময় ব্যক্তির সঙ্গে কোনো জড় বস্তু মিলন হয়ে গেছে, তা দেখা একটা উদাহরণ পাবেন। কৃষ্ণ ভক্তি সুধা পানাত দেহ দৈহিক বিস্মৃতে তেসাম পাঞ্চভৌতিক দেহপি সচ্চিদানন্দ। কৃষ্ণ ভক্তি রস পান করতে করতে মদিরা নিরন্তর, তখন আর ভাগবতে বলছেন যথা মদিরা মদান্ধ, যেমন প্রচুর পরিমাণে মদ্যপান করলে পা ঠিকমতো পড়ে না, চোখ খোলে না, সেরকম যারা ভক্তিরস পান করেছেন তাদের সব কিছুই দেখেন, কিছুই দেখে না, শূন্য দৃষ্টি তাদের, সবসময় নিরন্তর সে আনন্দেতে ডুবে রয়েছেন। আনন্দেতে ডুবে না থাকলে নিরন্তর সেবা কি করা যায়? এ পাগলের কাজ। এই জন্য সনাতন গোসাই বৃহৎ ভাগবতমিতে বলছেন কৃষ্ণ ভক্তি সুধা পানাত, কৃষ্ণ ভক্তির সুধা পান করতে করতে এমন অবস্থায় হয়েছে, নিজের দেহ এবং দেহ সংক্রান্ত আর কিছু মনে নাই। দেহ দৈহিক বিস্মৃতি, মানে দেহ এবং দেহ সংক্রান্ত কোনো বিষয় আর মনে নাই। যেটা ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন না, পিয়াইয়া প্রেম মত্ত করি মোরে শোনো নিজ গুণগান, তুমি প্রচুর পরিমাণে আমায় এই অমৃত পান করাও আর নিজের গুণগান নিজেই শোনো। হরিকথা শুনবে তুমি, তোমার কথা তুমি শুনবে। এই অবস্থাগুলো অনুভব হলে পরে তাহলে বোঝা যাবে। এখন চিত্তকে যতই আকর্ষণ করব, কোনো বাবারও ক্ষমতা নেই, ওই চিত্ত দূরে চলে যাবে। এমনকি যোগী বছরের বছর প্র্যাকটিস করছেন, মন চলে যাচ্ছে, আবার টেনে আছে, আবার চলে যাচ্ছে, আবার হাজার হাজার বার, মানে বিরক্ত হন। তথাপি তিনি প্রাণায়াম করে প্রত্যাহার করে কোনো মতে ধ্যেয় বস্তুতে মন সন্নিবেশ করার বছরের পর প্র্যাকটিস করছেন। করতে করতে কোনো মতে একটু দাঁড়ালো, মনটা একটু দাঁড়ালো, তারপরেও গ্যারেন্টি নেই। যোগী জ্ঞানী গ্যারেন্টি দিতে পারবে না, ওখানে লিখে থাকবে, গ্যারেন্টি দিতে পারবে না, কখন যে কী হবে ঠিক নেই। ভক্ত অনাবিল ভগবানের সেবার আনন্দ পেয়ে তখন আর তার বিষয়ের আনন্দ থাকে না। যোগী জ্ঞানী কত ভাগবতের প্রমাণ আছে, পড়ে গেছেন, অধঃপতন হয়েছে, এ মানে কল্পনা করা যায়। যাই হোক, এখন ভগবান বলছেন পরের এতে, জাগ্রত স্বপ্ন সুষুপ্তসু গুণত বুদ্ধিবৃত্তয়, কি বলছেন? জাগ্রত
অর্থাৎ জেগে থাকাকালীন, এখন যে জেগে রয়েছি আমরা, জেগে রয়েছি, কথাবার্তা বলছি, এই জাগ্রত, স্বপ্ন যখন ঘুমিয়ে পড়ি স্বপ্ন দেখি, আর আরেকটা হচ্ছে সুষুপ্তঞ্চ। এই তিনটি যে অবস্থা, এটা কি অবস্থা? সুষুপ্তি কাকে বলে? কেউ যদি বলে স্বপ্ন তো বুঝলাম, ঘুমিয়ে পড়লে স্বপ্ন আসে, সাপ ব্যাং চলে, কিন্তু সুষুপ্তি কাকে বলে? সুষুপ্তি মানে হলো ড্রিমলেস স্লিপ। সুষুপ্তির ইংরেজি কে বলে ড্রিমলেস স্লিপ। ওর মধ্যে কোনো স্বপ্ন আসে না, গাঢ় ঘুম। মানুষের জীবনে যে যত স্বপ্ন দেখে, যে যত কিছু জাগ্রত অবস্থা, যা কিছু ভগবান বলছেন সবগুলি যে বিচার করা যায়, জাগ্রত অবস্থায় যায়, এটাও কিন্তু স্বপ্ন, এটা তো থাকবে না নিত্য, এই আছে এই নেই, এটা তো স্থায়িত্ব নেই কোনো কিছু। কাজেই বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি যারা অনুভব করেন, তারে জ্ঞান চক্ষু উন্মিলন করে, ভক্তি চক্ষু উন্মিলন, জ্ঞানের পরিপক্ক অবস্থা ভক্তি, কোনো কথা নেই, উন্মিলন করে জগৎকে দর্শন করেন। আর তার মধ্যে কোনোদিন যেন আসক্তি না আসে, জড়িয়ে না পড়েন, সদা সতর্ক থাকে। এর মধ্যে যদি ভগবান কোনোরকমভাবে যেন জড়িয়ে না পড়ি, কোনোরকমভাবেই যেন এর মধ্যে আমি জড়িয়ে না পড়ি, জড়িয়ে পড়লেই আমি আটকে যাব, আর বেরোতে পারবো না, মুশকিল ব্যাপার হয়ে যাবে। সেই জন্য বলছেন যে জাগ্রত স্বপ্ন সুষুপ্তি সুগুণত বুদ্ধিবৃত্তায়। আমাদের যে কোনো লোক যখন ঘুমিয়ে থাকে, মানুষের যখন ঘুম হয়, তার মধ্যে সাইকিয়াট্রিস্টরা প্রমাণ করেছে, ডাক্তাররা, মনস্তত্ত্ববিদ বলছেন, মানুষ যখন ঘুমোতে যায়, ঘুমোলো, যখন ঘুম হয় তার মধ্যে ডিপ স্লিপ কতক্ষণ হয়। এখন একটা মেশিন বেরিয়েছে অ্যাপেল ওয়াচ, যেটা গ্রুপ লাগিয়ে পড়লেও কতক্ষণ ডিপ স্লিপ হয়েছিল ঘড়ি বলে দেবে। সবসময় ডিপ স্লিপ হয় না, ডিপ স্লিপ মানে হলো স্বপ্নবিহীন। তারপরে বাকি যে ঘুমটা হবে, এটা জেগে জেগে উঠছি উঠবো, এরকম হবে, এইভাবে আর জাগ্রত দশায় যাবে। এই তিনটি যে সাক্ষী কে থাকে, এই যে একটা লোক ঘুম থেকে উঠলো, কাল রাতে আমার ঘুমটা খুব ভালো হয়েছিল, খুব খুব গাঢ় ঘুম হয়েছিল, কাল রাত কো মেরা গাঢ়া নীঁদ হুয়া, এই যে বলল, কোন পাগল বলল? আরে আপনি তো ঘুমোচ্ছিলেন, বললোটা কে? অনুভব করলো কে? ব্যাপারটা চিন্তার ভেতর, পাগলের দল, এটা তো চিন্তার ব্যাপার। তা আমি তো ঘুমিয়েছিলাম, তাহলে কে অনুভবটা কে করলো? আমি যে গাঢ় ঘুমিয়েছিলাম, সেই ঘুমের যে আমেজটা, এটা কে সাক্ষী ছিল? কে? তার না হলে তার বলছে কেন কালকে রাতে গাঢ় ঘুম হয়েছে, তাহলে কে দেখলো? এই বুদ্ধি সাক্ষী। ভগবান বলছেন দেখো, এই যে গুণের বিকার, এই গুণের বিকার থেকে কিন্তু আমাদের যে ঘুমটা, আমরা যে ঘুমোই, কালি ঘুরে ফিরে ঘুমোবার জন্য ব্যস্ত, একটু ঘুমিয়ে পড়লো, ঘুরে ফিরে কীভাবে ঘুমো, এইখানে তোকে পাকে রয়েছে, কখন একটু সময় পাবো একটু ঘুমিয়ে পড়। কিন্তু ঘুমটাকে তমগুণ বলা হয়েছে বেটা, তমগুণ, যত ঘুমাবে তমগুণ বাড়বে, ঘুমা বেশি করে, কী হবে, উঠতে পারবে। কাজেই এখানে ভগবান বলছেন এই যে গুণের বিকার, এই যে এগুলো সবই জাগরত দশা, হ্যাঁ, গুণ হচ্ছে উদ্ভূত, জাগরণ, নিদ্রা, সুষুপ্ত, সব এই ম্যাজিক, একটা ভুতুরে কাণ্ড হচ্ছে, সবই কিন্তু গুণময় জগৎ, গুণময় এই জগতের একটা ম্যাজিক চলছে, একটা ভোজবাজি। ভগবান বলছেন জাগ্রত স্বপ্ন সুষুপ্তঞ্চ গুণত বুদ্ধি বৃত্তয় তাসাম বিলক্ষণ জীব সাক্ষিত্বেন বিনিষ্ঠিতম। নিশ্চিত পরিমাণে জাগবে, তাহলে এই যে স্বপ্ন, জাগ্রত, সুষুপ্ত, গুণের বৃত্তি, গুণের একটা খেলা চলছে, বুদ্ধির এটা বৃত্তি কখনো, কিন্তু তাসাম তাদের মধ্যে আত্মাকে কিন্তু মিশিয়ে ফেলো না। ভগবান বলছেন উদ্ধব, আত্মাকে কিন্তু মিশিয়ে ফেলো না, আত্মা কিন্তু বিলক্ষণ। এটা বলছেন তাসাম বিলক্ষণ জীবহা, জীব মানে জীবাত্মা, জীবাত্মার কিন্তু বৈলক্ষণ আছে, যদিও মায়ার দ্বারা মিশিয়ে পড়েছে,
জেনে রাখ, তার কিন্তু বিলক্ষণ, তার আলাদা আছে। তাসাম বিলক্ষণ জীব সাক্ষিত্বেন বিনিশ্চিতম। তাহলে এই যে জাগ্রত, নিদ্রা, সুষুপ্তি বুদ্ধির বিশেষ বিশেষ অবস্থা মাত্র, আর জীব তার সাক্ষী রূপে বিনিশ্চিত। অর্থাৎ আমার ভেতরে আমি যখন ঘুমাই, আমাকে যদি কেউ কেটেও ফেলে আমি জানতে পারবো না, ওই অবস্থায় কিন্তু একজন সাক্ষী থাকে, এটা হচ্ছে সেই জীবাত্মা, তিনি থাকেন। আর প্রাণবায়ুর মাধ্যমে আশ্চর্য, যারা তত্ত্ববিদ তারা অনুভব করে, মানুষটা মরার মতো ঘুমোচ্ছে, তার মধ্যে শ্বাস চলছে, শ্বাস প্রশ্বাস, বাহির গমন, ফুসফুস, তার হৃৎপিণ্ড চলছে, রক্ত চলাচল, আবার যেগুলো খেয়েছে গান্ডে পিণ্ডে সেগুলো আবার হজম হচ্ছে, হ্যাঁ আপনি আপনি হচ্ছে। কে করাচ্ছে? আমি তো করছি না, এগুলো ভগবান করাচ্ছে। সবই এগুলো আশ্চর্য, কিন্তু আমাদের ভাবনা করবার মতো চিত্তবৃত্তি নাই। একটু যদি কেউ ঠান্ডা হয়ে বসে, সত্যিই তো কী ম্যাজিক চলছে, চারিদিকে একটা ভুতুরে কাণ্ড চলছে, এটা বুঝতে পারবে। সেই জন্য ভগবান বলছেন জীব জীব কিন্তু সেই সকলের থেকে সম্পূর্ণ বিলক্ষণ, একে আলাদা সাক্ষী রূপে রয়েছে, মনে রেখো। আর জরহি, যে মুহূর্তে উদ্ধব, যে মুহূর্তে জরহি সংস্কৃতির বন্ধু, অয়ম আত্মনো গুণবৃত্তিদহ ময়ি তুর্যে স্থিত ইহাত ত্যাগ স্তদ্গুণচেতসাম। বলছেন যে মুহূর্তে আমার প্রতি মনোনিবেশ করবে, আমার প্রতি যদি মনোনিবেশ করবার চেষ্টা করে, তাহলে কি হয়? জরহি, জরহি তরহি, নট অনলি বাট অলসো। জরহি মানে হচ্ছে তরহি, মানে যখনই তখনই। তাহলে বলছে জরহি, যে মুহূর্তে সংস্কৃতির বন্ধ অয়ম আত্মন গুণবৃত্তিদ, এই যে জাগতিক গুণগুলো আত্মার উপরে একটা প্রলাপ, একটা কভারিং ফেলেছে, একটা পর্দা ফেলে দিয়ে ভুতুরে কাণ্ড করছে, এই যে করছে, জরহি সংস্কৃতি বন্ধ অয়ম আত্মন গুণবৃত্তিদহ, গুণের খেলা যদি মই তুর্যে, আমি যে জাগরত, স্বপ্ন, সুষুপ্তি, এই তিনটের কথা বললাম, এই তিনটের বাইরে যদি কেউ জেগে যায়, সেটাকে বলে তুরীয় অবস্থা। তুরীয় অর্থাৎ এই তিনটের মধ্যে নয়, তুরীয় অবস্থায় চলে যাবে। এই অবস্থায় গিয়ে যদি আমার চরণে মই তুর্যে স্থিত, আমি যে তুরীয় অবস্থায় অর্থাৎ গুণাতীত অবস্থায় স্থিত রয়েছি, মই মই তুর্যে স্থিতি, আমি যে একজন, এই যে ভগবান, এই যে তুর্যে স্থিতে, আমার এই যে তিনটের বাইরে গুণাতীত অবস্থায় যে তুর্যে স্থিতে, যদি এর মধ্যে কেউ যদি মনোনিবেশ করতে সমর্থ হয়, ইহাত মানে হচ্ছে ত্যাগ করবে, সঙ্গে সঙ্গে কেটে ফেলে দেবে, কেটে ফেলে দেবে, আর থাকবে না। ইহাত ত্যাগ তদ্গুণচেতসাম, এই যা কিছু গুণের খেলা, এখানে ভেলকিবাজি সব শেষ। যখন চৈতন্য রূপ তুরীয় অবস্থা আমাতে নিবিষ্ট থেকে যে সেই সংসার বন্ধনের ত্যাগ হয়ে যায়, আর বিষয়ের অভিনিবেশ, চিত্ত, এই যে বিষয়ের নিবিষ্ট যে চিত্ত ব্যক্তিগণের তখন সুবিধা হয়ে যায়, তখন সেই সব ব্যক্তিগুলি যখন বুঝতে পারে, তখন তাদের সুবিধা হয়ে যায়, আর চিত্তের প্রতি বিষয় যাবে না, বিষয়ের প্রতি চিত্ত আর আসতে পারবে না। কিন্তু প্রধান হলো অভিমানটাকে ত্যাগ করা। মায়াদেবী অসংখ্য অভিমান সাজিয়ে রেখেছেন, প্রত্যেক এই যে ভাণ্ড, এগুলো কিন্তু ভাণ্ড, এই শরীরটাকে ভাণ্ড বলা হয়। এই ভাণ্ড একটা রক্ত, মাংস, পিণ্ড, কৃমি, কীট, মল, মূত্রের একটা ভাণ্ড। এই ভাণ্ডটার মধ্যে এতটাই অভিমান যে এর বাইরে কেউ যেতে পারে, রক্ত, মাংস, চামড়া, এর বাইরে যাওয়ার ক্ষমতা কাউর নাই, যার জন্য পাচ্ছেন, যার জন্য যেতে পারছেন, যাওয়ার চেষ্টাও নেই। যাওয়ার চেষ্টা থাকলে একটা আলাদা, দেখলে বোঝা যায় যাওয়ার চেষ্টা আছে, তীব্রভাবে আমাকে যেতেই হবে, চেষ্টা নেই, হচ্ছে ও
কাজে হয় না। এই জন্য আমাদের গাফিলতির জন্য লেট হয়ে যায়, নাহলে এই জন্মেই হতে পারে, নাহলে অন্য জন্মের জন্য আর কোনো অপেক্ষা করার কোনো, প্রভুপাদ বারবার গ্যারেন্টি দিয়েছেন আপনাদের আর অন্য জন্মের জন্য অপেক্ষা করতে হবে না, এই জন্মেই আপনারা পারবেন, এই জন্মে আর অন্য জন্ম অপেক্ষা। কিন্তু মানলে তো একটা জীবাত্মাকে মানানো যে কত কঠিন এটা বলা যাবে না, ভয়ঙ্কর, মানবেই না, তা স্বতন্ত্রতা পরিত্যাগ করবে না। প্রভুপাদ বলতেন যে যদি কোনো কেউ পরমহংস সদ্গুরু গুরু বৈষ্ণবের বাস্তবিক আনুগত্য করে, এই জন্মেই আপনারা বেরিয়ে যাবেন, আর অন্য জন্মের জন্য আপনারা দাঁড়াতে হবে না। প্রভুপাদ উপদেশামৃত আছে, কিন্তু কে শোনে? বস্তুর চাহিদা তখনই হয় যখন বস্তুর গুণাবলীর উপলব্ধি হয়, বস্তু সম্বন্ধে চাহিদার উৎপত্তি তখনই হয় সেই বস্তুটার মহিমা যদি আমি জানি, মহিমা জ্ঞান থেকে আমার সেই বস্তুর চাহিদা, তার আপন বোধ এগুলো আসে, কিন্তু তার সঙ্গে কোনো বিনিময় নেই। বিনিময় না হলে যেরকম যেতে মিলেছে কিছু করার নেই। যে বা মহিষে কৃত সৌহৃদার্থা যৌনেষু দেহান্তরবার্তিকেষু গেহেষু জয়াত্ম জরাতিমাৎসু ন প্রীতিযুক্তা জবদার্থাস্য লোকে বাঞ্ছাকল্পতরুষ্কে পাসিন্ধু পতিতানং পাবনে ভো বৈষ্ণভ্যো নমো।